যদি আমাকে খুলে দেন, আমি বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে এখনই চলে আসব। ওই হরিণীকে আমার রাসূল বলেছিলেন, তুমি যে চলে আসবে এর কি প্রমাণ রয়েছে? হরিণী তখন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আসবো কি আসবো না এর জন্য প্রমাণ মুহাম্মদ রাসূল আপনি নিজে রয়েছে। এটাই হলো সব থেকে বড় জিনিস। প্রেম যদি না থাকে, মানবতা যদি না থাকে, মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারলে, তাহলে আপনি আর কাকে ভালোবাসতে পারবেন? তার প্রমাণ হলো, বলতে হবে না, তার প্রমাণ তো আপনারা দিচ্ছেন। সেই 10টা থেকে একভাবে দাঁড়িয়ে আছেন কাদা পানিতে, কি দরকার ছিল? চলে যাই, 1.5 ঘন্টা লেট হয়ে গেছে, এখন আসেন, কাজ কাম করি। আপনারা পারবেন? আর আল্লাহ পাক ভাই কারো সুন্দর চেহারা দেখে না, আল্লাহ দেখে এইটা, কার দিলে কি আছে দেখ। দেখতে বিচ্ছিরি, বাহ্যিক ভালো নয়, প্যান্ট শার্ট পরে ঘুরছে, কিন্তু এই জায়গাটাই হয়তো হযরত আলীর জন্য মহব্বত, হযরত হাসান হোসেনের জন্য মহব্বত, হযরত সিদ্দিক আকবরের মহব্বত, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবির মহব্বত, খাজা গরিবের নামাজের মহব্বত। আল্লাহ রাসূল বলছেন, যারা ওলিদেরকে ভালোবাসে তাদের অন্তরটা পবিত্র, আল্লাহ তাই ওলিদের মহব্বতকে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আমার উম্মতীরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছিলেন আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মতকে আল্লাহ পাঠাবে যারা নাকি বিহিসাব আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বেড়ে যেত, হুজুর আপনি আল্লাহ পাকের কাছে বলতে পারতেন। আল্লাহ নবী মুচকে এসে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলেছিলাম আল্লাহকে, ও রব্বি আল্লাহ, সংখ্যাটা যদি একটু বেড়ে যেত। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব ওই 70,000 এক একজনের সঙ্গে আরো 70,000 করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। 70,000 এক একজনের সঙ্গে আরো 70,000 করে আল্লাহ জান্নাতি করবে। ভাই যুবকরা শোনো, পাপ হয় হালকা বয়সে, তা বলে ওলিদের বিরুদ্ধে লেগো না, খানদানে রসুলের বিরুদ্ধে লেগো না। এ যুবকরা, আমি কোনো ব্যবসা করতে আসিনি, আল্লাহ আমাকে অভাব দেয়নি। কোন দিক দিয়ে অভাব দিয়েছে বলুন তো দেখি? কে এমন আছে বলো বাংলার বুকে যার জন্য 2 ঘন্টা এই কাদা পানিতে বিনা পয়সায় ইন্তজার করে দাঁড়িয়ে থাকবে? বলো একটা লোকের নাম আছে কেউ? তাহলে আল্লাহ সম্মানটাকে আমায় কম দিয়েছে। তো কেন আব্বাস সিদ্দিকী হঠাৎ করে একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে মাথা গলাচ্ছে? একটু ভাবো আমার যুবকরা, মসজিদকে বাঁচাতে হবে, বাপ মাদ্রাসাকে বাঁচাতে হবে, নামাজের ইজ্জত রক্ষা করতে হবে, মা বোনদের বোরখা বাঁচাতে হবে, ইজ্জত গরিবদের ঘরে বাঁচাতে হবে। ওই জন্যে বাপ ভাই বিশেষ করে যুবকদের বলছি, মাথা গরম করো না, হালকা বয়স তো, রক্তের গরম, অনেকে অনেক কিছু বলে ফেলে, চায়ের দোকানে হাটে বাজারে অনেকে মা বাপ তুলেও গাল দেয়, আমাদের ঘরে শোনা যায়। করো না আমার ভাই, ফেঁসে যাবে। আর যখন ফেঁসে যাবে তখন আর কোনো উপায় থাকবে না, কেন তীর যদি বেরিয়ে যায় আর ফিরে আসে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা 70,000 নবীশা জান্নাতে যাবে বুঝে গেলাম। ওই যে 70,000 এক একজনের সঙ্গে আরো 70,000 করে জান্নাতে যাবে। ওগুলো কারা? আশা কি করতে পারি না, ওগুলো ইনশাআল্লাহ আমরাই দাঁড়াবো। আশা রাখা যেতে পারে?
আশা করা যেতে পারে না একটা না একটা ওলিদের সাথী যারা হবে, আলেমে হাক্কানীদের সাথী যারা হবে, তারাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, ভালো সোহবতে থাকলে কি হয় আল্লাহ নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে বেহিসাব 3 দল আগে যাবে। কটা দল বলবেন? নাম্বার 1 আলেমরা বেহিসাব জান্নাতে যাবে। নাম্বার 2 হলো শহীদানরা, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে, হককে কায়েম করতে গিয়ে, নাফের বিরোধী লড়াই করতে গিয়ে নিজেদের জানকে কুরবান করে দিয়েছে। এদেরকে আল্লাহ পাক বেহিসাব জান্নাতি বানাবে। আর এক শ্রেণী হলো যারা আলেমদের ঘরে মোহাব্বত করে, ভালোবাসে, পিয়ার করে, তারা দেখো আল্লাহ পাক বেহিসাব জান্নাতি দেবে। অর্থাৎ যখন তোলাবা ছাত্র থাকবে, আলেমরা পড়াশোনা করে না আপনাদের এলাকায়, লোক দেখবেন বাড়িতে রাখে যে এই বাচ্চাটার খাওয়া দাওয়া সব ফ্রি, আমি খাওয়াবো, পড়াবো, খাইয়ে খাইয়ে তাকে আলেম তৈরি করছে। ওই লোকটাও কিয়ামতের দিন বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জনের মধ্যে জান্নাতের দরজায় গড়াই যে ঝগড়া হবে, ঝগড়া বলতে আমাদের মতো ঝগড়া নয় ভাই, মানে রেসারেসি হবে। এ বলবে আমি যাব, ও বলবে আমি যাব, ও বলে আমি যাব, আগে যাব। 3টে তো আগে যাবে বেহিসাব জানি, 3 জনের মধ্যে কে আগে যাবে? কাটাকাটি শুরু হয়েছে। আল্লাহর ফেরেশতারা বলবে কি হলো? আদম সন্তান তো সব জায়গায় গিয়েই ফেতনা। কি হলো? না আমি আগে জান্নাত যাব। কেন? না আমি আলেমদের মুখে ওয়াজ শুনেছি, ফুরফুরার আব্বাস সিদ্দিকী ওয়াজ করেছিল শুনেছি। আমি আম মানুষ, আমাদের গ্রামের 2টো বাচ্চাকে খাইয়ে খাইয়ে, জায়গিরি নিয়ে তাকে খাইয়ে খাইয়ে পড়াশোনা করে হাফেজ আলেমে হাক্কানি বানিয়েছিলাম। যারা এই কাজ করে তারা আগে জান্নাত যাবে, তা আমরা যাব। ফেরেশতারা বলবে তোমরা যার কাছ থেকে শিখেছো সে কে হয়? বলবে আমাদের উস্তাদ হয়। উস্তাদের দরজা আগে না ছাত্রর? তখন বলবে উস্তাদের। তাহলে তোমাদের আগে আলেমরা যাবে। বলুন সুবহানাল্লাহ। সাইডে দাঁড়াও, দাঁড়িয়ে গেল। এবারে শহীদরা বলবে আমরা আগে যাব। কেন? না আলেমরা বলেছে আল্লাহর রাস্তায় জান দিলে শহীদ হয়, তাই আমরা আগে জান্নাতে যাব। তা তোমরা যার কাছ থেকে শুনে শিখেছো সে তোমার উস্তাদ না তোমরা তাদের উস্তাদ? বলছে আমাদের উস্তাদ আলেমরা। তা উস্তাদ তো আগে থাকবে, ছাত্র তো পিছনে থাকবে। বলছে হ্যাঁ, তাহলে আলেমরা আগে যাবে। তো সর্বপ্রথম জান্নাতের দরজা আল্লাহ আলেমদের ঘরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাদের সোহবতে থেকে লাভ আছে না? নাই। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজে হাক্কানি, একজন আলেমে হাক্কানি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার সহযোগিতা পাবে। আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, ওই বান্দাটা, ওই বান্দিটা আমাদেরকে মহব্বত করেছিল, পেয়ার করেছিল, আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, আজকে দিনে ওরা আমাদের সাথে জান্নাতে যাবে, এই আশা আমরা রাখি। আল্লাহ নবী জানিয়ে দিলে আলেমে হাফেজে হাক্কানি দিগরকে আল্লাহ বা মহব্বত করে, তাদের দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক তাদের সাথী দিগকে জান্নাতি বানিয়ে দেবে। এই যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এ যুবক তরুণরা মন দিয়ে শোনো গো ভাই, দুনিয়ায় চলতে গেলে গাড়ি লাগে, বাড়ি লাগে, শখ সাদ আছে, হ্যাঁ শখ সাদ পূরণ করুন, কিন্তু হারামিন কামে নয়, জুলুম করে, অন্যায় করে, দাগাবাজি করে, গরিবকে লুটে মিথ্যা মামলা দিয়ে নয়, আল্লাহকে খুশি করে করুন। আল্লাহ পাক রিজিক দাদা আল্লাহ পাককে চেয়ে
বলো তুমি দুনিয়ার লোভের জন্য খানদানে রাসূলের বিরোধী করে আখিরাতকে বরবাদ করে দিও না গো। এ যুবকেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একদল লোক আল্লাহ পাকের আরশে আজিমের নিচে রয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, তোমাদের কি হিসাব নিকাশ হয়নি? ওই সময় তারা বলতে লাগবে, হ্যাঁ আমাদের হিসাব নিকাশ হয়ে গেছে। কোন জায়গা তোমাদের ঠিকানা হয়েছে? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাকের দয়াতে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করেছে। এ আল্লাহ পাকের বান্দারে, তাহলে তোমরা জান্নাতে কেন যাও না? এখনো কেন দাঁড়িয়ে আছো? ওই সময় আল্লাহ পাকের মাহবুব তারা, পিয়ারা তারা, নেক বান্দা বান্দি তারা, নেক বান্দা তারা, সলে বান্দা তারা, তারা তখন বলতে লাগবে আমরা জান্নাতে যাব না। ফেরেশতারা তখন বলবে, তাহলে কি তোমরা জাহান্নামে যেতে চাও? আল্লাহ পাকের মাহবুব বান্দারা তখন রাগ করে বলবে, আমরা জাহান্নামে যেতে চাই। ওই সময় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আওয়াজ দিতে লাগবে, এ আমার ফেরেশতারে, আমার মাহবুব গুলোকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? ওদের অন্তরে যে আমার প্রেমের আগুন জ্বলছে, ওই আগুনে আমার জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আল্লাহর প্রেমের আগুন যাদের অন্তরে জ্বলে তাদেরকে জাহান্নাম পুরাতে পারবে? ভাই তোমরা কেন নিয়ে যাচ্ছ? ওদেরকে জিজ্ঞাসা করেছো কেন ওরা জান্নাত যেতে চাইলো না? ফেরেশতারা বলবে, না আল্লাহ জিজ্ঞাসা করে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করবে আপনারা জান্নাত যেতে চাইছেন না কেন? তখন তারা বলবে, আমার আল্লাহ রসুল বলেছিলেন যে যাকে দুনিয়ায় ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ায় প্রচুর লোক আমাদেরকে ভালোবাসতো, তাদের মধ্যে থেকে অনেকে তো জাহান্নামী হয়ে গেছে। রসুল তো মিথ্যা বলে না? মিথ্যা বলে? যতক্ষণ না তাদের ঘরে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে আমরা যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মোজাদ্দেদ জামানকে ভালোবাসি, তার মুখের দিকে চেয়ে, তার পাঁচ হুজুরের মুখের দিকে চা, বাপ চাচাদের আমাদেরকেও ভালোবাসছেন। এ ভালোবাসা আব্বাস সিদ্দিকীর জন্য নয়, এ ভালোবাসা জামানার মোজাদ্দেদ আবু বকরের জন্য। এ ভালোবাসা আমার জন্য নয়, এ ভালোবাসা খোদ মুহাম্মদ রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসাটা কি বৃথা হবে মনে হয়? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ঘরে পরিবর্তনের রাস্তা দেখিয়ে, তওবা করিয়ে, গুনাহ মাফ করিয়ে নাজাত দিয়ে দেবে। বলুন ইনশাআল্লাহ। কোন এক ব্যক্তি আমার বিষয়ে নোংরা কথা বলেছিল এই কিছুদিন আগে, আজ সে বিপদের শিকার হয়েছে। কিন্তু এত কপাল খারাপ, সে কিন্তু তওবা এখনো করছে না, সে ক্ষমা এখনো চাইছে না। ওর উচিত কি? ক্ষমা চেয়ে লিয়া। কেন? আল্লাহর ওলিরা যাই করুক না কেন ক্ষমা চাইলে কিন্তু মাফ করে দেয়। কথা বুঝা যাচ্ছে? ক্ষমা চাইলে মাফ, এটা ওলিদের বৈশিষ্ট্য, ভালো মানুষের বৈশিষ্ট্য এটা। ওই জন্য ভালো সহবতে থাকতে হয়, ভালো মানুষের সঙ্গে থাকতে হয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেন, সাহাবারা ওই সময় আমার আল্লাহ পাক সৃষ্টিকর্তা ওই মাহবুব ফেরেশতাদের বলবে, যাও ওদেরকে জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাও। ওরা যে যে বান্দাবান্দির কথা বলবে তাদেরকে ওদের সাথে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ সৃষ্টিকে মহব্বত করা ভালোবাসা, এটা আমার আল্লাহকে মহব্বত করা ভালোবাসা। এ যুবকেরা, নামাজ যেমন ইসলামের হুকুম আদায় করতে হবে, রোজা যখন ইসলামের হুকুম রাখতে হবে, দান খায়রাতও তেমন ইসলামের হুকুম করতে হবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এক বান্দাকে, ওরে বান্দা তুই কোথায় যাবি বল? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ নামাজ রোজা করেছি, আজকে আমি আপনার জান্নাতে যেতে চাই। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে দুনিয়ার জমিনে আমি এখন ক্ষুধার্ত ছিলাম, খিদা ছিলাম, তখন তুই আমাকে কেন খেতে দিলি না? ওই সময় বান্দা বলতে লাগবে, এ রব্বি আল্লাহ পাক, আপনাকে আবার খিদে কেমন করে পাবে?
আল্লাহর কি খিদে পায়? আল্লাহকে কেউ দেখতে পায়? তাহলে খাওয়াবো কেমন করে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দা তোর গ্রামে অমুক গরিবটা ক্ষুধার্ত ছিল, গরিব ছিল, ভুকা ছিল, ওকে যদি খানা খাওয়াতিস, আমার সৃষ্টিকে খাওয়াতিস, ওটা আমার জন্যই হতো। ওটা আমি আল্লাহ পাক আমার সৃষ্টিকে খাওয়ানোর জন্য আমি বড় খুশি হয়ে যেতাম। কেন তুই ওকে খাবার দিলেনি? জবাবটা দে। তাহলে নামাজ রোজা হজ যাকাত যেমন করতে হবে, নিজেদের পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে তার মুখে খাবার তুলে দেওয়া, এটাও তোমার আমার দায়িত্ব রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বসে আছেন, এমন সময় একটা গায়ের মুসলমান আল্লাহ নবীর কাছে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে উত্তম কাজ কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্ষুধার্ত ভুকাকে খানা খাওয়ানো, এটাই হলো ইসলামের সবথেকে মহান কাজ। তাহলে বলুন, আমরা গরিবকে দেখি, গরিবের কথা ভাবি, ইসলামের সবথেকে মহান কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আমরা হজ করে এসেছি 3 বার, এতিমের জমি দখল করার চিন্তা কিন্তু এখনো যায়নি। এরকম আছে না নাই? মাথায় টুপি দিয়ে বড় মুখে দাঁড়িয়ে রেখে ঘুরতে পারি, কিন্তু এখনো বিধবার জমিন সম্পত্তিগুলো কি করে দখল করব, এই চিন্তাতে এখনো কিন্তু মশগুল হয়ে আছে। এরকম সমাজে আছে না নাই? এটা কি অন্যায় নয়? এর প্রতিবাদ এইভাবে হয় না। এর জন্য কড়া আইন তৈরি করতে হবে। যেতিমের উপরে যারা জুলুম করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, গরিবের উপরে যারা জুলুম করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। পরের জমি যদি কেউ দখল করে তাকে 6 মাস জেল খাটতে হবে। কড়া কড়া আইন তৈরি করলে দেখবেন সব জুলুম বন্ধ হয়ে যাবে। কি গো ভাই, ভুল বলছি নাকি? আমার কথা আপনারা মানতে পারবেন না, কিন্তু আমার কথা বিরোধী তাদের হবে যারা এই কাজের সঙ্গে জড়িত আছে। তারা কোনোদিন চাইবে না কড়া কড়া আইন তৈরি হোক, তাহলে তাদের পরের জমি দখল বন্ধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক গো? আল্লাহ কারে আপনারা তো কমসে কম জুলুম করেন না মানুষের উপরে, আপনারা তো ভাবেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় আল্লাহ নবীর কানে একটা সালামের আওয়াজ আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘুরে দেখলেন এদিক সেদিক কোথায় কাউকে দেখতে পাই না। দূরে এক জায়গায় কিছু যেন একটা বাধা রয়েছে, লড়ছে মনে হয়। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে গেল। নবী আমার দেখতে লেগেছে একটা হরিণীর গলায় দড়ি দিয়ে বাঁধা রয়েছে, শিকল দিয়ে বন্দি করা রয়েছে, বাঁধা রয়েছে। আল্লাহ নবী যখন ওই দিকে যেতে লেগেছে, ওই হরিণীটা আল্লাহ নবীকে সালাম দিতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, আমার সৃষ্টিকর্তা আমার মুহাম্মদ রাসূলকে সমস্ত মখলুকাতের নবী করেছে, তাই সমস্ত মখলুকাতের ভাষা আল্লাহ পাক আমার নবীকে বুঝার তৌফিক দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন আগিয়ে আগিয়ে গেছিলেন, হরিণীটা যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, আমি বন্দিতে আপনাকে ডাকলাম। হুজুর আমার 2 বাচ্চা রয়েছে, হুজুর আজকে আমাকে শিকারী বন্দি করেছে। ওই বাচ্চা দুটো দুধ পান করতে না পেরে বড় কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে খুলে দেন, আমি বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে এখনই চলে আসব। ওই হরিণীকে আমার রাসূল বলেছিলেন, তুমি যে চলে আসবে এর কি প্রমাণ রয়েছে? হরিণী তখন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আসবো কি আসবো না এর জন্য প্রমাণ মুহাম্মদ রাসূল আপনি নিজে রয়েছে। আল্লাহু আকবার। এ থেকে কয়েকটা শিক্ষার বিষয়। এক হলো, রাসূল যে ভবিষ্যৎ সম্বন্ধে জানে, একটা হরিণও সাক্ষী দিচ্ছে। ঠিক না বেটি? যে আমি আসবো কি আসবো না, তো আপনি জানেন।
রসুল হরিণটাকে ছেড়ে দিল, দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। শুনুন, শিকারি তো সেখানে নাই, নবী যদি চলে যেত শিকারি জানতে পারতো কে করেছে, মিটে যেত। কিন্তু না, এটা বেইনসাফি করা হতো, মানুষের উপর জুলুম করা হতো। তাই সেখানে দাঁড়িয়ে রয়ে গেল। শিকারি শিকার করে আরো শিকার করে আসছে, এসে হরিণটাকে দেখতে পাইনি, শিকলটা দড়িটা পড়ে আছে। আমার রসুলকে জিজ্ঞেস করছে, মোহাম্মদ, এখানে একটা হরিণ বাঁধা ছিল, তুমি কি দেখেছো? সে আমার রসুলকে মানে না, তখন সে গায়ের ইসলাম। আল্লাহ রসুল বলছে, হ্যাঁ বাবা দেখেছি। সে তার বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসবে, আমার কাছে অনুরোধ করেছে, আমি তাই ছেড়ে দিয়েছি। সে তখন অবাক হয়ে গেছে, হরিণ কখন আপনার সঙ্গে কথা বলতে পারে, স্বাভাবিক। কিন্তু তিনি তো সমস্ত মখলুকের নবী, আর সে তো আমার রসুলকে নবী বলে তখন মানে না। নবীদের যে গায়েবী, নবীদের যে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে পাঠায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে, তিনারা পথ প্রদর্শক, মেসেঞ্জার, আউটার হয়ে আসে, তিনাদের স্পেশাল ক্ষমতা লাগে। তখন সে বলছে, তোমার সঙ্গে কথা বলেছে? বলছে হ্যাঁ। হাসছে সে। আর দুধ পান করে চলে আসবে? বলছে হ্যাঁ। বলছে এটা কখনো হয়? বলছে যদি না আসে বাবা, আমি তো দাঁড়িয়ে আছি, আমি তোমার সাথে যাব, ওই হরিণের ঋণ হিসাবে তুমি আমাকে যা কাজ করাবে আমি কাজ করে শোধ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। মানবতা একে বলে। দয়ার নবী একটা হরিণীর উপরে দয়া করেছে, আর আমরা নিজের ভাইয়ের উপরে দয়া করছি না, নিজের পাড়া প্রতিবেশীর উপরে দয়া করছি না। সামান্য দুনিয়ার স্বার্থে মানুষ মানুষকে হত্যা করছে, সামান্য দুনিয়ার স্বার্থে মানুষ মানুষকে খুন পর্যন্ত করে দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। বড় দুঃখের বিষয়, সামান্য দুনিয়ায় আজ আমরা কি ফিতনা ফাসাদ শুরু করে দিলাম। আল্লাহর জমিনে ফিতনাকারীদের ঘরে আল্লাহ কখনো পছন্দ করে না। আল্লাহর জমিনে আমান প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কোন নেতা যদি দুনিয়ার বুকে নাই প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতা প্রতিষ্ঠিত করে, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করে, মিলে মহব্বতে সেই সবাই মিলে মিশে থাকে, ওই নেতাকে কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ার মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতা হও, নেতা হওয়া ভালো খারাপ নয়, কিন্তু নেতা যেন জুলুম না করে, নেতা যেন চোর না হয়, নেতা যেন খুনি না হয়, নেতা যেন দুর্নীতিবাজ না হয়। নেতা তো হতে হবে মানব প্রেমিক। আল্লাহ রসুল, তিনাকে আমরা অনুসরণ করি, আমরা দাবি করি যে আমরা নবীর উম্মত। আর আমার রসুলের মানবতা দেখুন, আর আমাদের মানবতা দেখুন। অতএব ভাই, দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে হারিয়ে ফেলেন না। এজন্য ভালো সহবতে থাকতে হয়, ভালো হওয়া যায়। আজ ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ছায়াতলে এসে হাজার নয় লাখ লাখ যুবক ছেলে তারা আল্লাহ করে নামাজি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে একদল শয়তানের অনুসারীদের অসুবিধে হচ্ছে, তারা চেষ্টা করছে এই সংগঠন থেকে ছেলেগুলো কি করে সরানো যায়। এটা তো আজ নতুন নয়, যুগে যুগে হয়ে আসছে। আল্লাহ নবীকে ভালোবাসি শুধু মুখে বললে হবে না, আমার রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল দেখেন। আল্লাহ নবী প্রতিদিন যখন মদিনা নববী শরীফে নবী আমার বসতেন, আল্লাহ নবী আগে বাচ্চাদের সঙ্গে কথা বলতেন, আর প্রতিটা বাচ্চা আমার রাসূলুল্লাহ দরবারে আসতেন। সে মুসলমানের হোক, যে কোনো ধর্মের হোক, গায়ের ইসলামের হোক, যে কোনো ধর্মের হোক, আল্লাহ নবীর কাছে সবাই আসতো। কারণ নবী পাককে সবাই পেয়ার করত, নবী পাক সমস্ত বাচ্চাদেরকে পেয়ার করত। আল্লাহ নবী এসে প্রতিটা বাচ্চাদেরকে আগে মিষ্টি খাবার বিভিন্ন দিত, দিয়ে তাদের খোঁজ খবর নিত, বাবা তোমরা কেমন আছো বাবা। আর নবী আমার বারবার
বারবার বলতেন বাবা পড়াশোনা করবে বাবা। আমি তাই নবীর উম্মত হিসাবে আপনাদের বলে যাই বাচ্চাগুলোকে শিক্ষিত করুন, ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, আইপিএস অফিসার বানান, ডব্লিউবিসি অফিসার পাড়া। এ যুবকেরা আব্বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শিক্ষিতর গুণ এতটা যে শিক্ষিতর ভ্যানে বসা ভালো, উপরন্ত মূর্খর গাড়িতে বসা ভালো না। কেন এই ভ্যানে জামান্য যাওয়ার পথে শিক্ষিত আপনাকে অনেক জ্ঞানের কথা দেবে, ওটা আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে। এ যুবকেরা তরুণেরা আব্বারা, আল্লাহ নবী তাই বাচ্চাদিগকে বারবার শিক্ষার কথা বলতে, নবী পাক সবাইকে খাবার দিতেন। আল্লাহ নবী একদিন দেখলেন একটা বাচ্চা আসেনি, একদিনে দরবারে এসেছে একটা বাচ্চা আসেনি, এবং যে বাচ্চাটা একজন আগুন পূজারীর বাচ্চা ছিল, যে নাকি মজুসি বলা হয়, অগ্নি উপাসক যারা, সেই ধর্মের ঘরের ছেলে। আল্লাহ নবী সাহাবাদিওকে সঙ্গে সঙ্গে বললেন, এ বাবা সাহাবারা, অমুকের বাচ্চা কেন আজকে আসে না? আল্লাহ নবীকে সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে তামাম দুনিয়ার দায়িত্ব মাথায় দিয়েছে, এরপরও আপনি একটা মুজুসির বাচ্চা কেন আসেনি, অগ্নি উপাসকের বাচ্চা কেন আসেনি, এই খোঁজ আপনি নিতে লেগেছেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আমার আল্লাহ তামাম কায়নাতের জন্য রহমত ও দয়া করে পাঠিয়েছে। এ বাবা ছেলে যাও বাবা, বাবা সাহাবার ওই বাচ্চারা খোঁজ নাও বাবা। সাহাবা হুজুরদের মধ্যে কয়েকজন গোপনে গোপনে খোঁজ নিতে গেল, কেননা তার বাপ সর্বসময় ছুরিতে ধার দিচ্ছে আমার রসুলকে মারবে বলে, আল্লাহ রসুলকে মারবে বলে। কেন? তারা সব আবু জেহেলের দিকে ছিল, তো জুলুমের দিকে। আমার রসুল বুঝিয়েছিল যে খবরদার আবু জেহেলের দিকে থেকো না, ওরা জুলুম করছে, ফিরে আসো। কথা বুঝছেন না? আজ যেমন আমি বলাতে আমার উপর জুলুম হচ্ছে, দেখেন একে আর আমার কথা বলছি, আমি তো রসুলের দেখানো রাস্তাতেই বলছি। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা গোপনে গোপনে খোঁজ নিলেন, খবর পেলেন বাচ্চারা বিমার হয়েছে, জ্বর হয়েছে, বুখার হয়েছে। নবী পাককে যে শুনিয়ে দিল। আল্লাহ নবী খবরটা পাওয়ার সাথে সাথে নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন দাঁড়ালেন? বাবা আমি বাচ্চাটাকে দেখতে যাব। শুনছেন? বাচ্চাটাকে দেখতে যাব। কার বাচ্চা গো? আগুন পূজারীর, যার বাবা নাকি রসুলকে মারার জন্য আবু জেহেলের সঙ্গে দল করছে। বড় মন করো, মানব প্রেমিক হও, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো, যে ধর্মেরই হোক, মানুষ মানুষের সঙ্গে মেশো, মানুষ মানুষকে ভালোবাসো। তার ধর্ম তোমায় মানতে হবে না, তুমি তোমার ধর্ম করো, সে তার ধর্ম করবে। এ নওজওয়ানেরা, সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি নেবেন না, আপনার উপর কথা বলার আমাদের ইজাজত নাই, পারমিশন নাই। হুজুর তথাপি স্মরণ করিয়ে দিই, ওর বাবা আপনাকে সদা মারতে চায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ওর বাপ আমার দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ ওর বাপের জন্য নবী। এ বাবা সাহাবারা, আমি যাব বাবা যাব। সাহাবারা তখন বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কয়েকজন তাহলে আপনার বডিগার্ড হিসাবে যায়। আল্লাহ নবী বলেছিলেন, না বাবা আমি একা যাব, একা যাব। কেন নবী একা যাব বলেছিলেন? যদি বডিগার্ড যায় পাপটা দেখে খাবরে যেতে পারে, মুহাম্মদ হয়তো আমাকে মারতে এসেছে, এই যে কষ্ট চিন্তাটা পাবে, ভয় খাবে। আমার রাসূল চাইনে কেউ আমাকে এরকম ভুল বুঝে ভয় খায়, যে নবী আমার কখনো কাউকে কষ্ট দিতে চাইনে, সেই নবীর উম্মত কেন জালিমদের সঙ্গে মিশে গরিবদেরকে জুলুম করে যারা, তাদের সঙ্গে কেন মেশো, তাদেরকে কেন সাপোর্ট করে ক্ষমতায় আনো? তারা ক্ষমতার দখলে বসে গরিবদেরকে জুলুম করে, ও জুলুম করে জাহান্নামে
জাহান্নামী, ওদেরকে ক্ষমতায় আনার জন্য তোমরাও যাবে জাহান্নামে। ভুল বলছি? অন্যায় করার অন্যায়কে সাপোর্ট করা এক না আলাদা, চুরি করা চোরকে সাপোর্ট করা এক না আলাদা। আমি হয়তো নেতা হইনি, কিন্তু আমি সাপোর্ট করি যে যাকে সে জিতে যাওয়ার পরে গরিবের লুটছে, তাহলে ওকে জিতালো না আমি, ও আমার ভোটে ক্ষমতা পেয়েছে। আর ফতোয়ার কিতাবে আছে ভোট দেওয়া হলো শাহাদত করা, সাক্ষী দেওয়া। চারজনের মধ্যে তোমার কাছে যে প্রিয় সে তাকে তুমি তো দিয়েছো। তোমার প্রিয় লোক যদি পাপ কাজ করে, তুমি যদি তার প্রতিরোধ না করো, তোমাকে আল্লাহ ধরবে না? ধরবে না। যা ভুল করেছো করেছো বাপ, বিনিময় করো, বিনিময় করলে রেহাই পেয়ে যাবে। আল্লাহ ও আমার উপর এহসান করেছিল, আমি তো এহসান করে দিয়েছি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বিনিময় করো। এই শিক্ষাটা আমরা আপনাদের দেব না বলে যাচ্ছি। আর আমি শুনলাম এখানে মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা দিনের বেলায় জলসা করেছিলেন, আমার মেজো দাদা যান, তাই তো শুনলাম। আতে মেজো হুজুর খুব কড়া লোক ছিল, আপনারা জানেন না? মুরব্বী বাপেরা বলেন না গো, খুব কঠোর লোক ছিল, নীতিতে কড়া লোক। আমাকে দূর থেকেও ভয় করে, আমার সামনে কথা বলেন, মুসাফা থেকে লোক টেনশন করে। যারা আমার সঙ্গে মেশে তাদের ঘরে জিজ্ঞেস করে আমি কত নরম মানুষের লোক। নীতিতে করা, অন্যায় দেখলে ছাড়ি না। কেন? অন্যায়ের সঙ্গে আপোষ করলেই তো অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর অন্যায় প্রতিষ্ঠিত হয়ে গেলে আজকে কার ঘর পুরাচ্ছে, কাল আমার ঘর পুরাবে। অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবাদিওকে না নিয়ে নবী আমার একা বেরিয়ে গেলেন। আল্লাহ নবী বাড়ির দরজা গোড়ায় গিয়ে ডাক দিলেন। কি গো বলবো তো? অসুবিধা হচ্ছে না তো? না, আমি আপনাদের দেখে ময়া লাগছে, কেন আমি ধরেন নেই সামান্যক্ষণ দাঁড়াচ্ছি, আপনারা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। যাক, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী ওই বাচ্চাটার বাড়ির গোড়ায় গিয়ে, ওই মজুসিটার বাড়ির গোড়ায় গিয়ে নবী আমার ডাক দিলেন, কে আছেন আল্লাহ বান্দা বাড়িতে? আমি কি ভেতরে আসতে পারি? যে সময় নবী আমার ডাক দিয়েছে ওই সময়তে বাড়িতে যেতে গেলে পারমিশন লাগতো না। আল্লাহ নবী শিখিয়েছিলেন বাবারা পরের বাড়ি ঢুকতে গেলে আগে পারমিশন নিতে হয়। হতে পারে সেই বাড়ির কোনো মহিলা কাম করছে, তার গায়ের কাপড়টা হয়তো ঠিক না, তুমি বেগানা পুরুষ, বাইরের পুরুষ তার ঘরে ঢুকবে, সে তার শরীরে রাজ্যদাব্র বিশুদ্ধি হবে। ইসলাম কত সূক্ষ্ম বিষয়গুলোকে শিখিয়েছেন। দেখেন আল্লাহ নবী বাপ ভাইদেরকে বলেছে, তোমরা নিজের মেয়ের ঘরে বা বোনের ঘরে প্রবেশ করার আগে সালাম দেবে, পারমিশন নেবে, তারপরে প্রবেশ করবে। হতে পারে তোমার বেটিটা যুবতী হয়েছে, ঘরে ঘুমিয়ে রয়েছে, কাপড়টা ঘুমিয়ে ঘরে সরে গেছে, তুমি ভাই যদি প্রবেশ করে ফেলো, তুমি বাপ যদি প্রবেশ করে ফেলো, তার ইজাজতটা না নিয়ে সে লজ্জিত হবে, মাথা হয়ে যাবে, সে বেউজ্জতি হলো। আল্লাহ নবী কখনো কাউকে বেউজ্জতি হতে দেয় না। নবী আমার তাই ছোট্ট বিষয়গুলো শিখিয়েছে। আল্লাহ নবী তাই বাড়ির ভেতরে ঢোকার আগে ইজাজত চাইল। ওই আগুন পূজারি অবাক হয়ে গেল, কে এমন ইজাজত নিতে লেগেছে? কারণ এই প্রথা তো তখন ছিল না। আল্লাহ নবীর সারাটা শুনে ওই আগুন পূজারি যখন বাইরে বেরোলো, বেরিয়ে দেখছে যার জন্য তরোয়ালে ধার দিচ্ছে সে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওই মানুষটা মনে করতে লাগলো আমাকে তো মারতে এসেছে, কিন্তু দেখলো রাসূলুল্লাহ হাতে কোনো অস্ত্র নাই, নবী আমার একা দাঁড়িয়ে আছে, সাথে কোনো লোক নাই। এই লোকটা অবাক হয়ে গেল। আল্লাহ নবী নিজে বলতে লাগলেন, এ আল্লাহ পাকের বান্দারে, এ আল্লাহ পাকের বান্দারে, তোমার বাচ্চা আমার কাছে যায়, আমি তাকে বড় ভালোবাসি, আজ তোমার বাচ্চা যায় না, শুনলাম খবর নিলাম বিমারে পড়েছে, তাই আমি মুহাম্মদ তোমার বাচ্চাকে ভালোবাসি, তাই আমি দেখতে এসেছি। এই কথাটা শুনে ওই দুশমনটা অবাক হয়ে গেল, রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে রয়ে গেল। আল্লাহ নবী ইজাজত নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। বাচ্চাটা যখনই আমার নবীকে দেখলো চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ রাসূল বাচ্চার মাথার গোড়ায় বসলো, নূরের হাতটা বাচ্চার মাথায় স্পর্শ করার সাথে সাথে আল্লাহ নবীর হাত মুবারকের
ওসিলায় বাচ্চাটার বিমার ভালো হয়ে যায়।